জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এর কয়েক মাস যেতে না যেতেই নির্বাচনের জন্য মরিয়া হয়ে ওঠে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো। যদিও ডক্টর ইউনূসের সরকার ঘোষণা দিয়েছিল সংস্কার কার্যক্রম শেষ করেই নির্বাচনের দিকে আগানো হবে। নির্বাচন কবে হবে এ নিয়ে চাপা উত্তেজনার মধ্যেই নির্বাচন প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বলেন, নির্বাচন বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। তিনি মনে করেন ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হবে। এ সময় জেনারেল ওয়াকারুজ্জামান সকল পর্যায়ে সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন। সেই সাথে তিনি বলেন, রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে। তা না হলে আঞ্চলিক ও বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে জাতীয় প্রতিরক্ষা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার আরও বলেন, গত ৫ আগস্ট থেকে সেনাবাহিনীর ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল বাহিনীকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এ অবস্থায় দেশীয় ও বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে সংকট ঘনীভূত করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। সেনাপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত আলোচনার বিষয়েও কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে। যা করা প্রয়োজন তা জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। এছাড়া চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে এ বিষয়ে তিনি কিছু জানেন না। এ নিয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা হয়নি। সেই সাথে গত বছরের জুলাই আগস্টের হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়েও তার সঙ্গে কোনো কথা হয়নি। তারেক আজিজ, সময়ের আলো।